মা তুমি কি করছো? আর দেখুন বন্ধুরা, আজকে জন্মাষ্টমীর দিনে মা একেবারে গাছ থেকে তাল কুড়িয়ে নিয়ে এসেছেন। দেখুন কত বড় একটা তাল। বন্ধুরা, এই রকম বড় বড় কালো কালো তালকে আমরা কি বলি জানেন গ্রামের ভাষায়? কালাহাঁড়িয়া তাল, বুঝলেন? আপনারাও কমেন্ট করে জানাবেন তালটা কেমন লাগছে। তো যাই হোক, এই তালটা আজকে নেওয়া হবে না, কারণ এটা পুরোটা পাকেনি। সাথে আরও দুটো ছোটো ছোটো তাল মা কুড়িয়ে এনেছেন। ওই দুটো তালের হচ্ছে আজকে পিঠে তৈরি করা হবে। তবে কী পিঠে সেটা একেবারে প্রথমে বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। তবে এ কথা বলতে পারি যে মন ভরে যাবে ভাই, মন ভরে যাবে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। নারকেল ফুটছে, আমি এদিকে তালটাকে ভালো করে চটকে ফেলি। ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে না? তিনটা বীজ আছে, তালটা ভালো ছাড়িয়ে নিই ভালো করে। প্রথমে আমাকে ছাড়াতে হবে, তো এটা আর একদিন করবো, সেটা থাক নরম হোক, আমি আর একদিন বানাবো। তাল খেতে এত সুন্দর লাগে না। জল দিয়ে দিই, ভালো করে মাখাতে হবে। মা মনে পড়ে যাচ্ছে বাচ্চাকালের কথা, জানো? বাচ্চাকালে এই তালের কত যে পিঠা তুমি বানাতে। আর এখন কেউ পিঠা খাওয়ার সময় হয় না, সব যে যার কাজে ব্যস্ত, অফিস টাইম, স্কুল টাইম। এই তালটা আসলে পুরোটা পাকেনি, তাই মা এই তালটা ছাড়ালেন না। তালের এই মাড়োগুলো কাড়া হয়ে গেছে মন্ড। এরপর আমি আবার একে ছাঁটতে হবে। এই একটা পাথরের বাটি নিলাম, এরপর গামছাটা ভিজিয়ে নেছি। গামছার একটা কুড়িতে আমি এইভাবে গর্ত করলাম, দিয়ে এটা ঢেলে দেবো। আমি গামছাটাকে এইভাবে ভালো করে ধরবো যেন বেরিয়ে না যায় এর ভিতর দিয়ে। আমি নিলাম, এঁটে তুললাম। এইটা দেখতে পাচ্ছেন, এই যে চিপড়ে নিচ্ছি ভালো করে, নিলে মন্ডগুলো সুন্দর বেরিয়ে আসছে। চেপে চেপে এটাকে করতে হবে, শক্ত না, সেই জন্য তেল করানো হয়ে গেছে। এরপর থাক, আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। যে নিয়েছি তাতে আমি নারিকেল দিয়ে দেবো, নারকেল তুলে রেখেছিলাম না, নারকেলগুলো দিয়ে দেবো। ময়দা দিয়ে দেবো, এরপর দিয়ে দিলাম ময়দা। এরপর দিয়ে দেবো সুজি, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, এরপর দিয়ে দেবো কাজু বাদামের কুচি। কাজু বাদামের কুচি দিয়ে দিলাম, দেবো কিশমিশ, এরপর দিয়ে দেবো কালো জিরা, লবণ দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ এবং মিষ্টি কাঠ। সবগুলো আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। সুমিরে চলে আয়, সব আয়োজন রেডি হয়ে গেছে, চলে চলে চলে। সব রেডি? হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার। সব এগুলো গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, সব গুছিয়ে নিয়েছি। প্রথমে কি হবে? প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে কি রান্না করবে? প্রথমে আমি এই বানাবো, তালের যে বড়া। ও, প্রথমেই তালের বড়া হবে? দারুণ ব্যাপার। বন্ধুরা, তালের বড়া কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন তালের বড়া কেমন তৈরি করা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন, বাট অনেকে যারা বিশেষ করে টাউনে থাকেন তারা হয়তো জানেন না। তাই দেখে নিন কেমন তালের বড়া হচ্ছে।
যে মাখানোগুলো রেখেছিলাম না, এ দিয়ে দিলাম। পরপর আমি দিয়ে দেব। দারুণ ব্যাপার। আচ্ছা মা, এটাকে ছাকা পিঠাও বলা হয়? হ্যাঁ হ্যাঁ, ছাকা পিঠাও বলে, বড়া পিঠাও বলে। মানে যেহেতু তেলে ছাকা হচ্ছে তাই ছাকা পিঠা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ছাকা পিঠা। এইভাবে আমি পরপর উল্টে দেব। এইটা নিয়ে এইভাবে উল্টে দেব। আর গ্যাসটা খুব হালকা গ্যাস রাখবেন, বেশি গ্যাস দেবেন না, কারণ তালের জিনিস না, পুড়ে যেতে পারে, বসে যেতে পারে। তাই এইভাবে আস্তে আস্তে করে হালকা করে একে ভাজতে হবে, ধৈর্য ধরে। আর তালের সিজন এলো না, সব সময় মনে হয় এই তাল, সব সময় তালের পিঠা, বিভিন্ন রকমের। ফুটফুটি ফুটফুটি। আর বাইরের প্রকৃতিটা দেখুন বন্ধুরা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রাম বাংলার প্রকৃতি তো এমনই হবে, তাই না বন্ধুরা? আচ্ছা মা, বলো তো ধীরে ধীরে কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ধীরে ধীরে কালারটা চেঞ্জ হবে তো, কারণ ভিতরে ভিতরে তার জিনিসটা হয়ে হয়ে আসছে না। মানে সব কিছু যে মিক্সড করা আছে, দাদা বন্ধুরা তো দেখেছেন কি কি দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেশ সুন্দর লাগছে তো কালারটা, ধীরে ধীরে মানে এইরকম কালার ছিল, পরপর ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। কালার চেঞ্জ হবে পরপর। আচ্ছা মা, তুমি এই যে এত কিছু রান্না তুমি করতে পারো, তুমি শিখেছো কোথা থেকে? আমার মা, বাবার বাড়িতে যখন ছিলাম তখন মা কাকিমা রান্না করতেন, তবে আমি রান্না কোনোদিন করিনি। তারপরে বিয়ের পরে যখন আসি, তখন আমার মা শাশুড়ি, কাকিমা শাশুড়ি এরা সবাই একসঙ্গে ছিলেন না, তখন সবসময় এগুলো হতো। তালের সিজন বলেই যেন পিঠা, আর আমার তো বেশি ভালো লাগতো না, কেন অম্বল হতো। আর এখন তো অম্বল হচ্ছে না। তখন আমার কাকা শ্বশুরাও বলতেন, এই তালের পিঠা করো, তালের রুটি, তালের বড়া, তালের পিঠা, আমার তালের কুড়া পিঠা, বিভিন্ন রকমের সব সময় লেগে থাকতো। মানে তালের সিজন মানেই চলতেই থাকবে। চললো সারা মাসটাই, চললো সারা মাস তাল তাল। এই বলতে বলতে দেখুন তালের পিঠাগুলো আমার হয়ে এলো। এরপর আমি পর নিয়ে নেব, নিতে হবে ভালো করে। এই যে তেল দেখতে পাচ্ছেন হচ্ছে, এই যে তেল। দারুণ বন্ধুরা দেখুন। ছেড়ে নেবেন। এরপর আমি কাঁসার থালা নিয়েছি, এরপর আমি কলা পাতা দিয়েছি, কারণ ঠাকুরের জিনিস না, আগে কলা পাতা দিতে হবে। এইভাবে আমি ছেড়ে নেব, তারপর আমি পরপর এটাতে রেখে দেব। আবার নেব, পরপর এই তেলটাকে ভালো করে ছেড়ে দিতে হবে। এরপর রেখে দেব, এরপর আবারও আমি দিয়ে দেব।